এবার আসছি ডেটা। ডেটা ডেটা মানে ইনফরমেশন, যাই বলতে পারি না কেন, একটা তথ্য, একটা খবর, এরকম মেসেজ, ঠিক আছে। তো প্রথমত হচ্ছে ডেটা আমাদের কত ধরনের রয়েছে? দুই ধরনের। একটা হচ্ছে আমাদের অ্যানালগ, আর একটা হচ্ছে আমাদের ডিজিটাল। হলো? তাহলে আমাদের দুই ধরনের কিন্তু বেসিক্যালি কি রয়েছে, ডেটা রয়েছে। একটা হচ্ছে আমার অ্যানালগ, আর একটা হচ্ছে আমাদের ডিজিটাল। এবার আমরা যে ডেটাগুলোকে ট্রান্সফার করি, ঠিক আছে, সেগুলো কিভাবে যায়? এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালসের থ্রু দিয়ে যাচ্ছে। সো আমরা যে ডেটাগুলোকে সেন্ড করি বা ট্রান্সফর্ম করি, ঠিক আছে, ট্রান্সফর্ম to electromagnetic signals। তার মানে আমরাও যে এখন কথাবার্তা বলছি, ক্লাস নিচ্ছি, তার মানে এখানেও কিন্তু এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালস কিন্তু ক্রিয়েট হচ্ছে বা জেনারেট হচ্ছে। তো এবার ফিরি হচ্ছে যে অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালস এর কনসেপ্টটা কি। তো অ্যানালগ সিগন্যাল হচ্ছে এমন একটা ইনফরমেশন যেটা হতে হবে আমাদের কি কন্টিনিউয়াস। কি বললাম? এটা একটা এমন ইনফরমেশন যেটা হতে হবে আমার কি কন্টিনিউয়াস। হলো? এটার কনসেপ্টটা কি? লেটস সাপোজ আমি একটা ড্রয়িং দেখি আগে। আচ্ছা, লেটস সাপোজ কি এটা একটা ঘড়ি। হলো? এটা একটা ঘড়ি। আর এখন বাজে হচ্ছে তোর 8টা 5। তো এটা কি হবে? 8টা 5 হবে, 8টা 6, 8টা 7, 8টা 8, তারপরে 8টা 9, 10 করে করে ঘুরে ঘুরে আবার 9টা বাজবে, 10টা বাজবে। এটা কি হচ্ছে যে একটা পিরিয়ড অফ টাইম অব্দি সেটা সেই কন্টিনিউ কিন্তু ও ঘুরছে, কন্টিনিউয়াস ঘুরছে। এমন কিন্তু না যে ও কোথাও গিয়ে কিন্তু থেমে যাচ্ছে। তাই জন্য বলা হচ্ছে যে আমরা সেই জন্য দেখবি এই ঘড়িগুলোকে বা হাতে যে ঘড়িগুলো পরি, আমরা তাকে কি বলি? অ্যানালগ ক্লক বলে থাকি, অ্যানালগ ঘড়ি বলে থাকি। কারণ কেন? ওটা কন্টিনিউ কিন্তু তার এটা চেঞ্জ করছে, ঘুরছে। ওকে, পয়েন্টসটা। এবার ডিজিটালটাকে কি বলা হয়? ডিজিটালটাকে বলা হয় হচ্ছে ডিসক্রিট স্টেটস, বা আমরা বলতে পারি যেটাকে ডিস্টিংক্টও বলে থাকতে পারি। অনেক জায়গায় দেখবি ডিস্টিংক্ট কথাটাও কিন্তু মানে ইউজ করে থাকে। আচ্ছা, এবার ডিজিটাল। ডিজিটাল ঘড়ি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি বলছে যে ডিজিটালে হচ্ছে তোর ডিসক্রিট। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে ডিজিটাল ঘড়ি আমরা কিন্তু দেখেছি যেরকম এটা কি হচ্ছে আমাদের অ্যানালগ ঘড়ি, ঠিক সেরকমই কি হচ্ছে আমরা ডিজিটাল ঘড়িও কিন্তু দেখেছি। ঠিক কিরকম হয়? এখন বাজে হচ্ছে কটা এখানে? 8টা 5। এরকম হয়। ম্যাম ওই স্টেশনে থাকে। হ্যাঁ, হ্যাঁ। অনেক জায়গায় দেখবি এখন ডিজিটাল ঘড়ির উঠেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম বাজে ঘড়িটাতে। তো এবার একটা জিনিস দেখ, এখানে কি হচ্ছে আমাদের যে মিনিটের কাঁটাটা
একটা জাস্ট কন্টিনিউ একটা কিন্তু চেঞ্জ হচ্ছে মানে কি সরে 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 ঘুরছে। বাট আমি যদি ডিজিটালে দেখি বা ডিসক্রিট এই স্টেটটার মধ্যে দেখে থাকি, দেখ এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, জাস্ট নর্মালি এই জায়গাটা একটা, যখন এটা 8:06 বাজবে একটু জাস্ট কাঁটাটা সরবে, তখন কি হচ্ছে এটা জাস্ট এখানে একটা ডট এসে যাচ্ছে। কি ব্যাপারটা কি হচ্ছে কি অ্যানালগের কনসেপ্ট হচ্ছে যে আমি কন্টিনিউয়াসলি একটা পিরিয়ড অফ টাইমে কি হচ্ছে কাজটা হচ্ছে, বাট ডিজিটালে সেটা হচ্ছে না, হলো ডিসক্রিট স্টেটে হয়ে যাচ্ছে, একটা মানে কন্টিনিউয়াস ওয়েতে হচ্ছে না। এটা হলো সব থেকে বড় কথা, কন্টিনিউয়াস ওয়েতে হচ্ছে না। সো এটা কি গেল, আমার অ্যানালগ ডেটা গেল, ঠিক আছে। এবার যখন এটার মধ্যে চলে আসছে একটা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল চলে আসছে, সেই অ্যানালগ ডেটাটাই কি হয়ে যাচ্ছে আমার অ্যানালগ সিগন্যালে কনভার্ট হচ্ছে। তো এটাকে ভালোভাবে বলা যেতে পারে কি একটা সিগন্যাল, এবার সিগন্যালস এর কনসেপ্টটাকে বলি কিরকম, তারপরে ওটা ভালো বোঝানো যাবে। আচ্ছা, আর দুটো মানুষ যখন কথা বলছে, ঠিক আছে, সেখানের মধ্যে আমরা কি বলে থাকি, এটা নর্মাল বলি না যে কলে যখন কথা বলে যে একটা সিগন্যাল প্রবলেম করছে, তার মানে কি এদের দুজনকে একটা কানেক্ট করে রেখেছে কি আরে নেটওয়ার্কের সিগন্যাল। ওকে, এবার সেই সিগন্যালটাই আমার দুটো ধরনের ক্রিয়েট হচ্ছে। আমাদের তো প্রথম কথা হচ্ছে ডেটারও দু ধরনের, একটা অ্যানালগ ডেটা, একটা ডিজিটাল ডেটা। তো যখন সিগন্যালের থ্রু দিয়ে যখন আমার সেই ডেটাটা যাবে, তার মানে ওই সিগন্যালটাই যাচ্ছে, মানে অ্যানালগ ডেটা যদি যায় তাহলে সেখানে আমি বলবো সেটা অ্যানালগ সিগন্যাল। আর যদি আমার ডেটাটা ডিজিটাল ডেটা যায় তাহলে আমার সেটা কি হয়ে যাবে, ডিজিটাল সিগন্যাল। হলো, তাহলে আমি বলতে পারি কি সিগন্যালস ক্যান বি অ্যানালগ অর ডিজিটাল। তো অ্যানালগ সিগন্যালস কি করছে, ক্যান হ্যাভ ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস ইন রেঞ্জ। আচ্ছা, এইবার কেন এই কথাটা বললো আমি বলছি। আচ্ছা, ফার্স্টে লিখে নিই অ্যানালগ আর ডিজিটাল, হলো। আচ্ছা, জিরো। এবার হচ্ছে কি এই যে এটা কি করছে, ওয়ান কাইন্ড অফ একটা কি বোঝাচ্ছে যে আমার সিগন্যালটা একবার উঠলো, নামলো, আবার সিগন্যালটা উঠছে। তো কি করছে যে একটা সিগন্যাল ক্যান বি ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস, ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস। দেখ এখানে কিন্তু প্রচুর 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 এখানে কিন্তু ইনফাইনাইট রেঞ্জ রয়েছে, ঠিক আছে। এই যে উঠছে একটা রেঞ্জ ক্রিয়েট করছে, আবার নামছে এখানে একটা রেঞ্জ ক্রিয়েট করছে, আবার এটা নেবে একটা রেঞ্জ ক্রিয়েট করছে, আবার এটা উঠছে। সো অ্যানালগ সিগন্যালসে এখানে একটা হচ্ছে সব থেকে এমসিকিউ আসতে পারে ঘুরিয়ে, যে ইনফাইন নাম্বার অফ ভ্যালুস যখন ক্রিয়েট করে সেটাকে আমরা বলে থাকি অ্যানালগ সিগন্যাল। এবার ডিজিটাল সিগন্যালসটার মধ্যে কিছু লিমিটেড রয়েছে, কিরকম আমি বলছি, শুধু জিরো আর ওয়ান। জিরো মানে হচ্ছে লোয়েস্ট, ওয়ান মানে হাইস্ট। ওকে, তোর ঠিক কম্পিউটারাইজড টাইপের, কারণ তোর ডিজিটাল ক্লকটা দেখ, এই ডিজিটাল ক্লকটা কি কম্পিউটারাইজড। ওকে, তো কম্পিউটারাইজড হলেই কি হয় যে কম্পিউটার জিরো ওয়ান ছাড়া আর কিছু বোঝে না। ওকে, সো এখানে শুধু লিমিটেশন রয়েছে একটা, অনলি হ্যাভ এ লিমিটেড নাম্বার অফ ভ্যালু, সেটা কি কি, জিরো অ্যান্ড ওয়ান। এবার ধর আমি একটা ফিক্সড করে দিয়েছি সিগন্যাল কি জিরো ওয়ান, ওয়ান ওয়ান জিরো ওয়ান। ওকে, সো এটা কিরকম ভাবে হবে, ওয়ান, ওয়ানটা উঠছে, জিরো হলো, ঠিক আছে, জিরো মানে নেমে আছে এখানে জিরো হয়ে আছে, আবার উঠছে ওয়ান, ওয়ান হলো, ওয়ান হলো, আচ্ছা ওয়ান, আবার ওয়ান হলো, নামলো জিরোতে গেল, জিরো হলো, আবার ওয়ান হলো, ঠিক আছে। দেখ এইখান থেকে
সরি, এইখানটা একটু ভুল লেখা হয়ে গেছে। 1 এখানটা লিখছি। হ্যালো। আচ্ছা, আমি এখানে একটা ডট দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে এখানে দুটো 1 আর কি উঠেছে। তাহলে দেখ, এখানে কি ছিল, অনেক অজস্র ইনফিনাইট হচ্ছে আমার কি ছিল, নাম্বার অফ ভ্যালুস ছিল। বাট আমার ডিজিটালে দেখা যাচ্ছে জাস্ট 0 and 1 এর মধ্যে। 0 হলে আমার লোয়েস্ট হয়ে যাচ্ছে, হাইয়েস্ট হলে আমার সিগন্যালটা আবার বাড়ছে, আবার যদি যখন সিগন্যাল বাড়ছে না লোয়েস্ট হয়ে যাচ্ছে, আবার সিগন্যালটা বাড়ছে ডিজিটালে। বাট অ্যানালগে কিন্তু তা হচ্ছে না। ওকে, এবার এই যে ওয়েভটা একটা, দেখ, একটা ঢেউয়ের মতন ক্রিয়েট করছে না। এবার এটার কনসেপ্টটা বলি, ঢেউয়ের এটা ধর, আগের এটাতেই যাচ্ছি আমি, এক্সাম্পলটা যে এই যে এইখানে দুটো যে মানুষ কথা বলছে, একটা দেখবি সিগন্যাল কিন্তু ক্রিয়েট হয়, একটা ওয়েভ, কথা বলার একটা ওয়েভ ক্রিয়েট হচ্ছে, আমরা যে কথাটা বলছি। সো এই ওয়েভটাকেই কিন্তু এক কথায় বলা যায় কি সিনে ওয়েভ, সাইন ওয়েভ, যেটা অনেক জায়গায় হয়তো তোরা দেখেছিস এই টার্মসটা, সাইন ওয়েভ। ওকে, তো এই ওয়েভটাকেই খানিকটা বলা যায় সাইন ওয়েভ। এবার তোরা বুঝতে পারছিস তো বাবা? হ্যাঁ হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ, স্যার বানিয়ে দে। না গো, সবসময় হ্যাসার হ্যাসার করতে করতে মুখে চলে আসে। আচ্ছা, এদিকটা যাচ্ছে টাইম, এদিকটা যাচ্ছে ভ্যালু, হলো সেম। এদিকটাতেও টাইম, ভ্যালু। এবার এই যে এইখান থেকে ঠিক এইটুকু পোর্শনটা যেখানে আর কি আমার ওয়েভটা শেষ হয়েছে, এটা আমি বোঝাচ্ছি, একটা এক্সাম্পল নিই। এই যে এতটা গেল একটা, এতটা গিয়ে যে থামছে আমাদের, ধুর বাবা, এতটা গিয়ে যে থামছে, ঠিক আছে, এটা একটা হচ্ছে আমার ওয়ান পিরিয়ড, মানে একটা সময় চললো ওখানটা। সেম ঠিক আবারও দেখ, আবার এটা কিন্তু কন্টিনিউ হয়েছে, এটাকেও আবার আমি কি বলছি, ওয়ান পিরিয়ড বলছি। তো কি করছে, অ্যানালগের ডেফিনেশন কি ছিল, কন্টিনিউয়াস ওয়েতে একটা সেম, কি বলবো, একটা সেম ওয়ে কেও কিন্তু কন্টিনিউয়াসলি ফলো করবে, মানে একটা সেম পদ্ধতিকে ও কন্টিনিউয়াসলি কি করবে, ইউজ করে থাকবে। দেখ, একই রকম ওয়েভ ওকে করেছে কন্টিনিউ, কিন্তু অ্যাপ্রোচ করে গেছে, কন্টিনিউয়াসলি অ্যাপ্রোচ করে গেছে। সো এই এক একটা যে ওয়েভ, এক একটা কিন্তু এই যে এখান অব্দি যে শেষ হচ্ছে শুরু হচ্ছে, এগুলোকে কি বলা হচ্ছে, একটা করে পিরিয়ড বলা হচ্ছে, বা একটা টাইম জেনারেট করছে। এতটা এতটা হয়তো কিছু ন্যানো সেকেন্ড ক্রিয়েট করেছে, লেটস সাপোজ এটাও আবার কিছু ন্যানো সেকেন্ড হয়তো ও ক্রিয়েট করেছে, এরপরে আরো কিছু হয়তো সিগন্যালস আমার গেছে। ওকে, সো এখান থেকে এখান অব্দি হয়তো ওর লেগেছে হচ্ছে লেটস সাপোজ কি 1 সেকেন্ড, ঠিক আছে, মানে এতটুকু ওর কভার করতে ওর লেগেছে হচ্ছে লেটস সাপোজ কি 1 সেকেন্ড। তো আচ্ছা,
তো এটুকু বোঝা গেল যে অ্যানালগ সিগন্যালসে কি করছে, যে আমার অনেক অজস্র ইনফাইনাইট রেঞ্জ অফ ভ্যালুস রয়েছে এবং সেখানে একটা ওয়েভস ক্রিয়েট করছে এবং ওয়েভস গুলো কি করছে, জেনারেট করছে এক একটা তোর হচ্ছে সেম পিরিয়ড কন্টিনিউয়াসলি কিন্তু ক্রিয়েট করতে করতে থাকছে। এবং ডিজিটালে কি করছে, আমাদের একটা লিমিটেড, দুটো লিমিটেড ভ্যালুস আছে 0 and 1, সেখানে একবার পজিটিভ হলে আমাদের সিগন্যালটা হাই হয়ে যাচ্ছে আর নেগেটিভ হলে আমাদের সিগন্যালটা লো হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার এবার হচ্ছে একটুখানি ডিফারেন্স বলি দুটোর মধ্যে। আচ্ছা, অ্যানালগ সিগন্যালসে কি হচ্ছে, আমরা ইউজ করি, মানে অ্যানালগ সিগন্যালসটাকে আমরা ইউজ করি কিসের জন্য, ট্রান্সমিট করতে আমাদের ভিডিও অডিও সিগন্যালস। এই যে আমরা এখন কি করছি, কাইন্ড অফ তো ভিডিওই তো হচ্ছে আমাদের এখানে, তাই না? ভিডিও দেখতে পাচ্ছি এক ধরনের। তো ভিডিও অডিও যা বা আমরা যে ভিডিওগুলো ছাড়ছি, ঠিক আছে, ইউটিউবে, বা আমরা যে এমনি ভিডিওগুলো ফেসবুকে দেখছি, অডিওগুলো আমরা যে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, সেগুলোর জন্য কিন্তু আমাদের কি প্রয়োজন রয়েছে, আমাদের অ্যানালগ সিগন্যালসের প্রয়োজন রয়েছে। হলো অ্যানালগ, ডিজিটাল, কি বললো, কি ইউজ টু ভিডিও অ্যান্ড অডিও ট্রান্সফার। হলো ঠিক। ডিজিটালে কি করছে, আমরা এটাকে ইউজ করছি ফর বিটস, মানে 0 আর 1 বিট ফর ফাইল ট্রান্সফার। যেটা আমি আগেরটাতেই বললাম যে আমরা কম্পিউটারাইজড রয়েছে ওই ডিজিটাল যে আমাদের ঘড়িটা। সো আমাদের কম্পিউটার কি বোঝে, 0 1 ছাড়া তো আর কিছু বোঝে না। তাই জন্যই কিন্তু বলেছে যে লিমিটেড ভ্যালুস, কিন্তু অ্যানালগে কিন্তু বলতে পারিনি কিন্তু রেঞ্জটা ঠিক কতটা বা লিমিটেশনসটা ঠিক কতটা। সো ডিজিটালে কি করা হচ্ছে, যে ইউজ টু ট্রান্সফার 0 1 bits ফর ফাইল ট্রান্সফার। হলো। আচ্ছা, তো অ্যানালগের জন্য আমরা কি করে থাকি, ইউজ করে থাকি হচ্ছে কার্ভড ওয়েভ ফর্মস। এই যে একটা কার্ভ, বা আমরা বলছি ওয়েভ, একটা ঢেউ খেলছে একটা, যেরকম ঠিক সমুদ্রের নদীতে একটা ঢেউয়ের মতো ক্রিয়েট করছে, ঠিক কার্ভ একটা ওয়েভ ফর্মস কিন্তু ক্রিয়েট করছে। এবং ডিজিটালে কি করছে, ডিজিটালে ক্রিয়েট করছে হচ্ছে স্কোয়ার ওয়েভ ফর্মস। স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল বললে ভালো হতো, বাট স্কোয়ার ওয়েভ ফর্মস। হলো। ওকে, এইবার এবার আসছি হচ্ছে তোদের মেইন কনসেপ্টে বা মেইন সিলেবাসে। যে সিলেবাসটা রয়েছে, এতক্ষণ তো জাস্ট বেসিক বললাম যে অ্যানালগ সিগন্যাল কাকে বলে বা ডিজিটাল সিগন্যাল কাকে বলে, এইটা বললাম কারণ হচ্ছে তোদের সিলেবাসে এটা প্রপার দেওয়া নেই। তো এটা না বললে তোদের এবারে দিয়েছে হচ্ছে পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালস, এটা দিয়েছে সিলেবাসের মধ্যে। নাহলে এইটা না বোঝালে ওটা বুঝতে পারতিস না, তাই জন্য এটা বলা। আচ্ছা, পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল শুরু করবার আগে একটা নোটস হিসেবে আর কি এটা বলা যেতে পারে ইম্পর্টেন্ট, যে আমাদের ডেটা কমিউনিকেশনের মধ্যে বেসিক্যালি আমরা কিন্তু পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালস অ্যান্ড নন পিরিয়ডিক ডিজিটাল সিগন্যালসকে কিন্তু ইউজ করে থাকি। এটা শর্ট কোয়েশ্চেনেও আসতে পারে, এটা অনেক জায়গাতেই কিন্তু লেখা আছে বা অনেকেই বলে। সো এটা একটা খুব ভাইটাল বলতে পারিস পয়েন্ট, জিজ্ঞাসা করতে পারে কোথাও।
যে ডেটা কমিউনিকেশনের মধ্যে কোন দুটো সিগন্যালস কে ইউজ করা হয়, খুব কমনলি ইউজ করা হয়, তখন আমায় কিন্তু পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালস অ্যান্ড নন পিরিয়ডিক ডিজিটাল সিগন্যালস এর উত্তরটা কিন্তু দিতে হবে। হলো? আচ্ছা, আচ্ছা, তাহলে গেল দুটো জিনিস। তো এবার হচ্ছে কি আমাদের এই পিরিয়ডিক বেসিক্যালি অ্যানালগে, তার আগে এখানে একটু কনসেপ্টটা বলি যে এই দুটো জিনিস কোথা থেকে এলো। অ্যানালগের দুটো সিগন্যালস, অ্যানালগ সিগন্যালসে, মোদ্দা কথা অ্যানালগে নয়, অ্যানালগ সিগন্যালসে দুটো সিগন্যালস আরো ক্রিয়েট হয়। একটা হচ্ছে পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল, নন পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল। হলো? আচ্ছা, সেম ডিজিটাল সিগন্যালসেও দুটোই সিগন্যাল ক্রিয়েট হয়, পিরিয়ডিক ডিজিটাল সিগন্যাল অ্যান্ড নন পিরিয়ডিক ডিজিটাল সিগন্যাল। তো সেখান থেকে বলা হয়েছে কি ডেটা কমিউনিকেশনের মধ্যে অ্যানালগের থেকে আমাদের পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালকে নেওয়া হয়, আর ডিজিটালের দিক দিয়ে নন পিরিয়ডিক ডিজিটাল সিগন্যালসকে নেওয়া হয়। এবার আসছে তোদের সিলেবাসে পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল। হলো? আচ্ছা, এইবার পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালস এরও আবার দুটো টাইপস রয়েছে। এক হচ্ছে আমাদের সিম্পল পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল অ্যান্ড কম্পোজিট পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল। আচ্ছা, তার আগে একটা জিনিস বলতে হবে। হুম, দেখ, পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালসটা কাকে বলছে তা সেটাকে আগে একটু ক্লিয়ার করি। পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল হচ্ছে যেটা কন্টিনিউয়াস সিগন্যাল, যেটাকে আমরা ইউজ করছি কম্পিউটার নেটওয়ার্কস এর মধ্যে কি করতে, টু ট্রান্সমিট ডেটা বাই রিপিটিং এ স্পেসিফিক ওয়েভস প্যাটার্ন ওভার এ ফিক্সড টাইম অফ পিরিয়ড। কি বললাম যে এটা এক ধরনের কন্টিনিউয়াস সিগন্যাল। আমরা আগের ড্রয়িংটাতেই দেখেছিলাম কন্টিনিউয়াস একটা সিগন্যাল আমার কিন্তু ক্রিয়েট করছে বা জেনারেট হচ্ছে। কি করতে, আমরা এইটা কিন্তু কি করছে, এই যে এইটা বোঝাচ্ছে, এটার মানে কি আমরা তো আমাদের ডেটাটাকে ট্রান্সফার করছি, তো ডেটাটাকে ট্রান্সমিট করছি বাই রিপিটিং এ স্পেসিফিক ওয়েভ। দেখ, রিপিটিং হচ্ছে একটা স্পেসিফিক ওয়েভ, মানে এতটা গিয়ে থামলো একটা ওয়েভ, স্পেসিফিক ওয়েভ, আবার এখানে গিয়ে একটা থামলো, আবার এখানে গিয়ে একটা স্পেসিফিক ওয়েভ থামলো, একটা প্যাটার্ন ফলো করছে, একটা স্পেসিফিক প্যাটার্ন ফলো করছে, এবং ফলো করছে কি একটা ফিক্সড টাইম অফ পিরিয়ড অব্দি। আমি বললাম না এইটুকুটা একটা ওয়ান পিরিয়ড, এইটুকুটা একটা ওয়ান পিরিয়ড, এইটুকুটা একটা ওয়ান পিরিয়ড। সো এটাকে কি বলা হচ্ছে যে পিরিয়ড,
একটা ফলো করছে, যেটা স্পেসিফিক যে পিরিয়ড ফলো করছে, ফিক্স টাইম অফ পিরিয়ডকে ফলো করছে, সেজন্যই আমরা কি বলছি, এটাকে পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল বলে থাকি। আচ্ছা, এবার দেখ, পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালস এর মধ্যে কি হচ্ছে, দুটো ধরনের টাইপস রয়েছে। একটা কি বললাম, সিম্পল পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল, যেটা কি করছে, একটা সিগন্যাল যেটা জেনারেট করছে একটা সাইন ওয়েভ। এই যে এটাকে বলছিলাম না তখন আমি, সাইন ওয়েভ, ঠিক আছে, ক্যান নট বি ডিকম্পোজড উইথ সিম্পলার সিগন্যাল। মানে বলতে চাইছে, এটা তো একটা সিম্পল একটা ওয়েভ প্যাটার্ন গেছে, ঠিক আছে, সো এটা পুরো সিম্পল ভাবেই কিন্তু রয়েছে, এটা সিম্পল সিগন্যাল কিন্তু ও যাচ্ছে, এটার মধ্যে কোনো কিছু কিন্তু প্রবলেমেটিক কিছু নেই, বা কি বলবো, কমপ্লেক্সিটি এর মধ্যে নেই, তাই এটাকে কিন্তু আমাদের ডিকম্পোজ করার কিন্তু দরকার নেই, মানে এটাকে মানে ভেঙে ছোট করবার কিন্তু কোনো প্রয়োজন নেই। মানে আমি কি বলছি, যে ধর একটা এত বড় একটা কিছু জিনিস রয়েছে, যেটাকে আমি এত বড় লার্জ ডেটা সেটকে নিয়ে আমি কাজ করতে পারছি না, তখন আমরা কি করছি, ছোট করে নিচ্ছি, দুটো ডিভাইস, দুটো ডেটাকে আমরা কি করছি, সরি, একটা ডেটাকে কি করছি, দুটো ডেটাতে আমি ডিভাইড করে নিচ্ছি, মানে ডিকম্পোজ করে নিচ্ছি আমি। লার্জার ডেটা সেট রয়েছে, যেটাকে সিম্পল করার জন্য আমি কি করলাম, ডিভাইড করে দিলাম, ঠিক আছে, বাট আমার সেটার প্রয়োজন কিন্তু পড়ছে না এই সিম্পল পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালের মধ্যে। বাট কম্পোজিট পিরিয়ডিক সিগন্যালের মধ্যে কি পড়ছে, অ্যানালগ সিগন্যালের মধ্যে কিরকম লাগছে ব্যাপারটা, এই উঠলো, এরকম একটা গেল, আবার নিচে এলো, আবার এরকম একটা গেল, আবার একটা উঠলো, ঠিক দেখ, সিগন্যালসটা একটা কমপ্লেক্সিটি কিন্তু ক্রিয়েট করছে, ঠিক আছে, ড্রয়িংটার মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে, ওয়েভস গুলোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে, এই যে, এই যে, সেটা কি করছে, ওয়ান টাইপ অফ একটা কমপ্লেক্সিটি ক্রিয়েট করছে, তো কি করছে, সো কম্পোজিট পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালটা কি করছে, মাল্টিপল সাইন ওয়েভস রয়েছে, এইটা হলো সবচেয়ে বড় কথা। দেখ, এখানে একটাই সাইন ওয়েভস, কিন্তু এখানে দেখ মাল্টিপল সাইন ওয়েভস, যার জন্য কি হয়ে যাচ্ছে, আমাদের এটা কম্পোজিট হয়ে যাচ্ছে, এবং প্রচুর মানে সিম্পলার সিগন্যালস এর মধ্যে কিন্তু নেই, একটা লার্জার কমপ্লেক্সিটি সিগন্যালস এর মধ্যে রয়েছে, তো সেটাকে আমায় কি করতে হবে, ডিকম্পোজ করতে হবে, মানে ভেঙে 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 একটা সিম্পলার সিগন্যালস এ আমায় কি করতে হবে, কম্পোজিটটাকে কনভার্ট করতে হবে। হলো? আচ্ছা, এবার যাই নেক্সট স্টেপে। এবার দেখ, এতক্ষণ ধরে আমরা একটা কথা বলছিলাম, কি, সাইন ওয়েভ, যেখানে আমার সাইন ওয়েভটা কি হবে, খুব সিম্পল ফর্মে থাকবে, সেটাকে আমরা সিম্পলার পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল বলছিলাম, আর যেখানে মাল্টিপল সাইন ওয়েভ থাকবে সেখানে আমরা কম্পোজিট পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালস বলছিলাম। এবার এই সাইন ওয়েভস কনসেপ্টটা কি, যে সাইন ওয়েভস হচ্ছে একটা ফান্ডামেন্টাল পিরিয়ডিক সিগন্যাল, এবং সে কি করছে, এইখানে রিপ্রেজেন্ট করছে তিনটে প্যারামিটার। এই সাইন ওয়েভের মধ্যে তিনটে প্যারামিটার আসে, একটা কি, পিক অ্যামপ্লিটিউড, এই সেকেন্ড হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, অ্যান্ড থার্ড হচ্ছে আমাদের ফেজ। আচ্ছা, এগুলোকে এই দিয়ে ডিনোট করা হয়।
আচ্ছা, সো পিক অ্যামপ্লিটিউড কি, যেখানে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু or strength of the signal over time typically measured in volt. আচ্ছা, কোনখানটায় দেখানো যায়, এইখানটাতেই দেখাই। আচ্ছা, দেখ এখানে অনেক ইনফাইনাইট রেঞ্জ রয়েছে। সো এই যে এটা পিকটা, মানে আমার যে সিগন্যালসটা উঠেছে, কতটা রেঞ্জে যে আমার উঠেছে, কতটা পিক, আমরা বলি না একদম চূড়া, মাউন্টেনের যে পিক বলি, যে মানে চূড়া, কতটা হাইয়েস্ট পিকের মধ্যে যে সে উঠেছে, ম্যাক্সিমাম ভ্যালু বা স্ট্রেংথ অফ দ্য সিগন্যালস আমার যে উঠেছে, তার যে ওভার টাইম একটা সময়ের মধ্যে এই যে এতটা যে একটা উঠেছে, একটা রেঞ্জ যে উঠেছে, তার তো একটা নিশ্চয়ই নির্দিষ্ট কোনো একটা স্পেসিফিক টাইম তো নিয়েছে, তবেই তো সে সিগন্যালসটা উঠেছে। দেখবি কি বলবো, হ্যাঁ, এখন যে আমরা হোয়াটসঅ্যাপে যে অডিও করি, সেখানে দেখবি এক ধরনের একটা চ্যানেল হচ্ছে যায়, একটা মানে পাথ যায়, দেখবি একটা ট্র্যাকিং হচ্ছে ওয়েবই পাথ যায়। দেখবি যখন তুই একটু আস্তে একটা লো ভয়েসে কথা বলছিস, দেখবি পাথটা খুব আস্তে 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 যায়। তো যখন আমার ভয়েসটা একটু আপ করবি, দেখবি সিগন্যালটা আবার হুট করে ওয়েভটা দেখবি একটু পিক অ্যাম্পলিটিউড নেয়। এটা আশা করি আমরা দেখেছি, এটা আমাদের একটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলস এর মধ্যেই পড়ে। এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ সাইন ওয়েভস কিন্তু ক্রিয়েট করছে, একটা পিরিয়ড অফ টাইমের মধ্যে একটা সাইন ওয়েভস কিন্তু ক্রিয়েট করছে। ওকে, সো কতটা হাইয়েস্ট ম্যাক্সিমাম এতে যে উঠেছে, ভ্যালুতে যে উঠেছে, সেটাকে আমরা কি বলছি, পিক অ্যাম্পলিটিউড বলছি। এবং এই পিক অ্যাম্পলিটিউডটাকে কিন্তু আমরা মেজার করে থাকি কিসে, ভোল্টে, মেজার বাই ভোল্ট। হলো। আচ্ছা, নেক্সট আসছে কি আমাদের, ফ্রিকোয়েন্সি। আচ্ছা, দা রেট, এইখানে এবার একটা জিনিস বলবার আছে। আমরা এখানে বলছিলাম না যে এগুলো এক একটা পিরিয়ড, তো আমি এখানটা নর্মাল খালি এতে বলতে পারি যে এই যে সেম যে প্যাটার্নটা গেছে, কতবার গেছে, মানে একটা যে সেম রিপিটেশন, এটা তো একটা পিরিয়ড, এটা তো একটা সেম ভাবেই রিপিট করেছে, খালি কিছুই না, শুধু সেম ভাবেই কিন্তু ওয়েভটা, সাইন ওয়েভটা রিপিট করতে করতে গেছে। তাহলে আমায় যদি বলে যে এই রিপিটেশনস এর ফ্রিকোয়েন্সি কত, আমি তো এমনিই বলতে পারবো কি এটা 3টে পিরিয়ড নিয়ে গেছে, তাই না? কারণ ফ্রিকোয়েন্সি মানে কি, কতবার আমি এই কাজটা করেছি, সেটাই এখানে বলতে চাই। তো ফ্রিকোয়েন্সি কি একটা এমন রেট যেখানে কি করা হচ্ছে যে এইগুলোকে বলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সাইকেল। এই যে এইগুলো গেছে যে, এগুলোকে আমরা কি বলছি, সাইকেল। ঠিক আছে, তো সাইকেলটাকে আমরা মাপছি কিসে, পার সেকেন্ড, ওকে, অর হার্জ। হলো। আচ্ছা, at which the signal repeats, মানে যতবার সিগন্যালটা রিপিট করছে ততবার আমরা সেই সাইকেলসটাকে আর কি ধরছি। তার মানে এইখানে 3বার সাইকেলসটা কিন্তু গেছে, পার সেকেন্ড গেছে, সেটাকে আমি ধরছি ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো an equivalent parameter is the period of the signal, so t equals to, আমরা পিরিয়ডটাকে কি বলছিলাম, টি বলছিলাম, তো সো 1/ফ্রিকোয়েন্সি, মানে এই যে পিরিয়ড গুলো যাচ্ছে, তো পিরিয়ড গুলো কতবার যাচ্ছে, 1f। আমি কি বোঝাতে পারলাম না গুলিয়ে গেল? না ম্যাম, বুঝেছি। বাদ বাকি হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। এবার আসছি আমি হচ্ছে সাইন ওয়েভ, হচ্ছে লাস্ট আমার সেটা হচ্ছে কি ফেজ। ওকে, তো সেটাকে কি বলা হচ্ছে, যে মেজার করছে অফ রিলেটিভ পোর্শন ইন টাইম, মানে পজিশন, সরি, রিলেটিভ পজিশন ইন টাইম উইদিন এ সিঙ্গেল পিরিয়ড অফ সিগন্যাল। মানে একটা যে পিরিয়ড, এই যে একটা যে পিরিয়ড, সিঙ্গেল পিরিয়ড অফ এই সিগন্যাল যখন হচ্ছে আমার, ঠিক আছে, তখন আমরা সেটাকে কি বলছি, মেজার করছি কিভাবে,
যে ফেজ, আমরা বলি না যে একটা ফেজ গেছিল, একটা ফেজ ছিল সেই সময়, মিন্স কি মানে একটা পিরিয়ড ছিল, মানে একটা সময় ছিল, একটা টাইমে। তো সেইটাকে আমরা কি বলছি, ফেজ বলছি, মানে মেজার অফ রিলেটিভ পজিশন ইন দ্য টাইম। একটা সময়ের হচ্ছে রিলেটিভ পজিশন, একটা মানে অবস্থানের কথা বলা হচ্ছে, পজিশনের কথা বলা হচ্ছে, এবং কি উইদিন এ সিঙ্গেল পিরিয়ড অফ সিগন্যাল। একটাই তো এটা তো একটা তো সিঙ্গেলই জিনিস, এর মধ্যে তো ডবল কিছু নেই, সিঙ্গেল পিরিয়ড অফ সিগন্যাল, তাকে আমরা কি বলছি, মেজার করছি যখন, তাকে বলছি আমরা ফেজ। হলো। আচ্ছা, এবার এখানে আরেকটা জিনিস বলার বাকি ছিল আমার। আচ্ছা, এই দুটোর মধ্যে আমার পিক কোনটা? এটা হচ্ছে পিক। সো এইরকম যখন দেবে, তখন আমার এইটা কি ডিনোট করছে, কি এটা আমার লো পিক অ্যাম্পলিটিউড, লো পিক অ্যাম্পলিটিউড। ওকে, এবং এখানটা আমার কি করছে, হাই পিক অ্যাম্পলিটিউড, মানে আমার কি হয়েছে, সিগন্যালসটা ভীষণ ভাবে কিন্তু হাই এর ওপরে গেছে, মানে দুটো সিগন্যালসকে আমার রিপ্রেজেন্ট করা হচ্ছে উইথ দ্য সেম ফেজ, একই রকম ফেজে, ঠিক আছে, অ্যান্ড ফ্রিকোয়েন্সি, একই রকম ফ্রিকোয়েন্সিতেও করা হচ্ছে। বাট ডিফারেন্ট অ্যাম্পলিটিউডস, কিন্তু কি হচ্ছে, আমাদের পিক অ্যাম্পলিটিউডসটা কিন্তু ডিফারেন্ট হচ্ছে। সবই ঠিকঠাক আছে, আমার ফেজ ঠিকঠাক রয়েছে, ফ্রিকোয়েন্সি ঠিকঠাক রয়েছে, ঠিক আছে, পিরিয়ডসও কিন্তু আমার ঠিকঠাক রয়েছে, কিন্তু আমাদের যে সিগন্যালসের যে মানে পিকটা, সেটা কি হয়েছে, একটা লো পিক অ্যাম্পলিটিউডে গেছে আর একটা হাই পিক অ্যাম্পলিটিউডে গেছে। তো এইটা গেল হচ্ছে বেসিক এমনি থিওরির যে পোর্শনসটা পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালস তোদের সিলেবাসে রয়েছে, এটা এতটুকু এটা গেল। আচ্ছা, আর একটা জাস্ট বলি যে যদি কখনো মনে হয় যে থিওরিটিক্যালি কোথাও লেখার থাকতে, এইভাবে তোরা হচ্ছে এটাকে লিখে দিবি, জাস্ট যে পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল, যেখান থেকে দুটো সিগন্যাল যাচ্ছে আমার কি কি, SPAS মানে সিম্পল পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল, CPAS কম্পোজিট পিরিয়ড অফ অ্যানালগ পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালস। এখান থেকে তিনটে বেরোচ্ছে, একটা যাচ্ছে আমার পিক অ্যাম্পলিটিউড, আর একটা যাচ্ছে ফ্রিকোয়েন্সি, আর একটা যাচ্ছে হচ্ছে ফেজ, আর কম্পোজিটে আসে হচ্ছে আমাদের ফোরিয়ার ট্রান্সফর্ম, যেটা তোদের সিলেবাসে নেই। হলো, বোঝা গেল এইটুকু? হ্যাঁ ম্যাম। আচ্ছা।